আমি জানি আপনারা আমারে এখনো মাফ করতে পারেন নাই। বাচ্চু, তোমার আমরা কেমনে মাফ করো তুমি আমারে বলো? গ্রামের একটা লোক আছে যে তুমি তার সাথে মিথ্যা কথা বলো নাই, তুমি তার সাথে বানায় তার সাথে মিথ্যা কথা বলে টাকায় নাও নাই এবং সেই টাকা তুমি ফেরত দিতে পারো নাই? একটা মানুষ তো তোমার পক্ষে নাই। কিভাবে তাকে চোখে? আচ্ছা, তোমার ভাই যে আসলো তুমি তারে কিছুই বললা না? হ্যাঁ, সে আমাদের এতগুলি টাকা নিয়ে মাইরে দিয়ে সে চলে গেল, সে আইসে এখন যা ইচ্ছা তা বানায় বানায় তোমার বলতেছে, তুমিও সেসব কথা শুনতেছো, তুমি তার কিছুই বলতেছো না। আমার ভাই যদি এসব করতো আমি তো তার চড়াইয়ে দাঁত ফেলাই দিতাম, আর যেমনি হোক আমি টাকা উদ্ধার করতাম। দেখো, বাচ্চু যদি আমার আপন মায়ের পেটের ভাই হইতো তাহলে আমি ঠিকই কাজটাই করতাম, থাপড়ায় সব টাকা আমি আদায় করে নিতাম। কিন্তু মুশকিল হচ্ছে তো আমার সৎ ভাই, আমি যদি ওর সাথে এই আচরণটা করি তাহলে দিন শেষে গ্রামের মানুষ কিন্তু আমাদের দোষারোপ করবো, কবো যে দেখো সৎ ভাই হইয়া ছোটো ভাইটার সাথে কী আচরণটা করলো। আর তাছাড়া বাচ্চু তো মাত্র আসলো, ও যেটা বলছে এটা যদি সত্যি হয় তাহলে তো আসলে তার সাথে দুর্ভাগ্য আর কেউ নাই। এই সময়ে আমরা ছাড়া ওরার আশ্রয়টা কই আছে বলো? ঠিক আছে, তুমি কতগুলি টাকা, তুমি তার কিছুই বলবা না? আমার একটু খোঁজ খবর নিতে দাও, ও যে কথাগুলি বলছে এগুলি যদি সত্যি হয় তাইলে একরকম, আর যদি সত্যি না হয় তখন আমি দেখবো না। তুমি আমরা 2টা দিন সময় দাও। 1-2 টাকা না, ভাবি, আমি জানি আপনারা আমারে এখনো মাফ করতে পারেন নাই। বাচ্চু, তোমার আমরা কেমনে মাফ করো তুমি আমারে বলো? গ্রামের একটা লোক আছে যে তুমি তার সাথে মিথ্যা কথা বলো নাই, তুমি তার সাথে বানায় তার সাথে মিথ্যা কথা বলে টাকায় নাও নাই এবং সেই টাকা তুমি ফেরত দিতে পারো নাই? একটা মানুষ তো তোমার পক্ষে নাই। তোমার সাদা সিধা ভাইরে তুমি বুঝাইয়া কি গল্প করছো আল্লাহ জানে। এতগুলি তুমি টাকা তার কাছে নিয়ে গিয়া তুমি আমাদের পরিবারে কি বিপদের মধ্যে ফেলছো। এখন আবার আয়সা আবার কি বানায় বানায় বলতেছো, আর তোমার ভাই তোমার কিছুই বলতেছে না। বিশ্বাস করেন ভাবি, আমি বানায় কিছুই বলি নাই। আমি যা বলছি সবই সত্য বলছি। আমি চেষ্টা করছি, হ্যাঁ আমি মানি যে আমি মিথ্যা কথা বলছি, বিভিন্ন সময় আপনাদের বিপদে ফেলছি। বিশ্বাস করেন, আমি টাকাটা নিছি সেটা ফেরত দেওয়ার জন্য নিছি। বাচ্চা শুনো, টাকা যখন নিছো ফেরত দেওয়ার জন্য, তুমি তো জানো আমার 3টে ছেলে মেয়ে আছে এবং আমি ওদের নিয়ে কি কষ্ট করে সংসারটা চালাইতেছি। আমি এখন তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো সেই টাকাই না তোমার ভাইকে ফেরত দাও। এর ছাড়া তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি যাও ভাবি, তুমি যাও। ভাবি আমার কথার কোনো কথা শুনতে চাই না বাচ্চা, তুমি যাও। ভাবি দেখেন, আমি যখন যেটা করতে গেছি সেইখানেই বাধাপ্রাপ্ত হয়েছি। মানে একটা কথা আছে না, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আমার অবস্থা হয়েছে তাই। ভাবি, আপনারা ছাড়া তো আমার এই দুনিয়াতে আর কেউ নাই। আর আপনারা যদি এখান থেকে আমার চলে যেতে কোন, আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। ভাবি 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 ভাবি